বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অত্যন্ত সুপ্রিয় প্রাণপ্রিয় অনুজ আমিনুল হক ওয়েসের সযত্নে গড়া অনলাইন ফোকাস টিভির আজকে ৪র্থতম জন্মবার্ষিকীতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের অতল স্পর্শী স্পন্দনের প্রান্ত থেকে জানাই তার প্রত্যেক কলা কৌশলী সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি ফোকাস টিভি আজ ৪র্থতম জন্মবার্ষিকী। ৪র্থতম জন্মবার্ষিকীতে আমি আমার অন্তর থেকে শুভকামনা করি। এ কারণেই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফোকাস টিভি কাজ করে বাংলাদেশের কমিউনিটি নিয়ে। ফোকাস টিভি কথা বলে কমিউনিটির বিভিন্ন সমস্যা নিয়ে। ফোকাস টিভি কাজ করে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও রাজনীতি নিয়ে। ফোকাস টিভি বিশেষ করে কাজ করে বাংলাদেশের অগ্রযাত্রাকে নিয়ে। বিশ্বের বুকে ফোকাস টিভি তুলে ধরে বাংলাদেশের অগ্রযাত্রাকে, বাংলাদেশের পজিটিভ রাজনীতিকে। আমরা মনে করি একটি ফোকাস টিভি নয়, এটি যেন আমাদের প্রতিটি বাঙালির প্রাণের স্পন্দন। কারণ ফোকাস টিভির মাধ্যমেই উপকৃত হবে বাংলাদেশের প্রতিটি কমিউনিটি এবং ফোকাস টিভির মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে বলে আমার বিশ্বাস। কারণ আজকাল আপনার আমার সকলেরই পরবর্তী যে প্রজন্ম সবাই অনলাইন ভিত্তিক সব কিছুতে আসক্ত। আমি মনে করি যদি অনলাইন ভিত্তিক এই ফোকাস টিভির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির কথা, বাংলাদেশের পজিটিভ রাজনীতির কথা, বাংলাদেশের অগ্রযাত্রার কথা এবং বাংলাদেশকে পজিটিভ ওয়ে দেখার কথা যদি ফোকাস টিভির মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলেই আমি মনে করব ফোকাস টিভি সার্থক হয়েছে, সফল হয়েছে। সুতরাং ফোকাস টিভির আজকের এই দিনে আমি আমার অন্তর থেকে ফোকাস টিভির জন্য দোয়া করি যে একটি ফোকাস টিভি নয়, এটি যেন বাংলাদেশের সংস্কৃতির জন্য একটি দ্বারক ও বাহক হয়েছে। আমি মনে করি যদি ফোকাস টিভি বেঁচে থাকে তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে অনলাইনের মাধ্যমে আমাদের বাংলাদেশকে তুলে ধরতে পারবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। আমি মনে করি ফোকাস টিভির এই উত্তরোত্তর উন্নতি এবং সফলতা দেখে আরও অনেকে এগিয়ে আসবে এবং ফোকাস টিভির মতো আরও অনলাইন টিভি গড়ে উঠবে। কারণ যদি আরও অনলাইন টিভি গড়ে উঠে আমি মনে করব ফোকাস টিভির এটি একটি সফলতা। কারণ ফোকাস টিভি অনলাইন এবং অনলাইনের মাধ্যমে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে পারছে বাংলাদেশের পজিটিভ কথাগুলো, পৌঁছে দিতে পারছে কমিউনিটির সমস্যার কথাগুলো, পৌঁছে দিতে পারছে বাংলাদেশের অগ্রযাত্রাকে। সুতরাং ফোকাস টিভির মাধ্যমে আমাদের কমিউনিটি যেভাবে উপকৃত হচ্ছে, আমি মনে করি পরবর্তী প্রজন্ম বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যকে জানতে পারবে। সুতরাং ফোকাস টিভি বেঁচে থাকুক প্রতিটি বাঙালির অন্তরে, ফোকাস টিভি বেঁচে থাকুক কমিউনিটির প্রতিটি মানুষের চোখের পর্দায়। ফোকাস টিভি এগিয়ে যাক তার স্বগরিমায়। আমরা ফোকাস টিভির উত্তরোত্তর সফলতা কামনা করি। আমি মনে করি ফোকাস টিভি এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে আপনি, আমি, আমার পরবর্তী প্রজন্ম জানতে পারবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে। বিশেষ করে ফোকাস টিভির এই অগ্রযাত্রা যদি বেঁচে থাকে, আমরা মনে করি ফোকাস টিভি কাজ করে যাবেই বাংলাদেশের কমিউনিটির জন্য, ফোকাস টিভি কাজ করবেই ইতিহাস, ঐতিহ্য নিয়ে, ফোকাস টিভি কাজ করবেই কমিউনিটি নিয়ে। সুতরাং ফোকাস টিভি বেঁচে থাকুক যুগ যুগান্তর। ফোকাস টিভির জন্য আমার অন্তঃস্থল থেকে শুভকামনা চির অন্তর। সুতরাং ফোকাস টিভির জন্য আমি বারবার সবাইকে বলবো
দোয়া করার জন্য, ফোকাস টিভি দেখার জন্য, ফোকাস টিভির সাথে থাকার জন্য। ফোকাস টিভির জন্য শুভকামনা, অবিরাম, অবিরত, নিরন্তর। ধন্যবাদ সবাইকে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।